সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের কথাবার্তা হচ্ছে বা মিডিয়াতেও অনেকেই অনেক কিছু অভিযোগ করছেন। এত এত ভালোর পরেও একটা দুটো ড্রব্যাক আসলে সব টুর্নামেন্টেরই কিছু না কিছু নেগেটিভ খুঁজলে পাওয়া যাবে। আপনি ওয়ার্ল্ড কাপ বলুন, ফুটবল, ক্রিকেট কিংবা অলিম্পিক্স বলুন, সেখানেও তো আলোচনা সমালোচনা হয়। বিপিএল তো সেই সমালোচনার ঊর্ধ্বে চলে যায়নি। তো বেশ কিছু ইস্যুস নিয়ে কথা হচ্ছে, পেমেন্ট নিয়ে কথা হচ্ছে, মাঠের খেলা, বাউন্ডারি ছোট, এসব নিয়ে অনেক আমাদের কমেন্ট এসছে। কোন ব্যাপারটা আপনার কাছে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে এমএলএ? একদম খোলাসা করেই জিজ্ঞেস করলাম। আচ্ছা, নো বল ইস্যুটা একটা পাশেই থাকে, আমি ধরে নিচ্ছি এটা ক্রিকেটীয় ইস্যুই, আমি অন্য কিছুতে যাচ্ছি না। তারপর আপনি বাউন্ডারি ছোট, স্বয়ং তামিম ইকবাল খানি বলেছিলেন যে এটা আসলে ক্রিকেটারের উন্নতি কতটুকু, যে বাউন্ডারিটা যদি আরেকটু লম্বা হতো তাহলে হয়তো ক্রিকেটারের জন্য চট্টগ্রামে সেটা হয়েছে এবং পজিটিভ ব্যাপার ঘটেছে সেখানে। তো স্বয়ং তামিম ইকবাল যখন বলে সেটা অবশ্যই আপনাকে একটু আমলে নেওয়া উচিত। তবে পেমেন্ট ইস্যু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাফি। দেখুন, আমাদের দেশের ক্রিকেটার কিন্তু ওই যে বিসিসিআই বা অন্যান্য ধনী দেশের ধনী ক্রিকেট বোর্ডের মতো না যে অনেক বেশি টাকা তারা পান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো তারা তাকিয়েই থাকেন যে 2-1টা টুর্নামেন্ট কখন আসবে। যে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা এবারের বিপিএলটা হয়তো প্রথম খেলছেন, যারা এই টাকাটা দিয়ে হয়তো এমন কিছু একটা করবেন যে তাদের জীবনটা সেট হয়ে যাবে। ক্রিকেটারদের লাইফটা কিন্তু ওই তিনি যে 60 বছর পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন এমন তো না। টাকা অবশ্য সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা ক্রিকেটারদের জন্য আরো অনেক বেশি। ক্রিকেটটা হয়তো আমাদের জন্য প্যাশন, আমরা হয়তো এই জন্য এই পেশাতে এসেছি, তাই তো? কিন্তু তাদের জন্য এই প্যাশনটা আরো অনেক বেশি। তারা হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস করেন, তাদের ফ্যামিলি লাইফ, তাদের সামাজিক জীবন, অনেক কিছু স্যাক্রিফাইস করে তারা ক্রিকেটটা খেলেন, মাঠে অনেক বেশি সময় দেন, অনেক বেশি পরিশ্রম করেন। আমরা হয়তো তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা বা সমালোচনা করি, সেটা তো ভিন্ন ইস্যু। কিন্তু এই যে পেমেন্ট বা আর্থিক যে ব্যাপারটা, এটা অবশ্যই আমার মনে হচ্ছে প্রতিটা দলকে আগে ভাগে কনফার্ম করা উচিত যে আপনি চেক দিলেন, সেই চেক কাজ করছে না, ক্রিকেটাররা হতাশ হচ্ছে, কেউ কেউ মাঠে খেলতে আসছে না বা কেউ কেউ প্র্যাকটিস করছে না। অন্তত বিপিএলটা, এই যে বদলে যাওয়া বিপিএল এ অন্তত এসব অন্তত দেখবো না, আমি আশা করেছিলাম। আর যে কোনো ক্রিকেটার আর্থিক নিরাপত্তা অবশ্যই চাইবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি না হলে কেন একটা দলের হয়ে খেলতে চাইছেন? এখানে তো আর দেশপ্রেম বা দেশত্ববোধ নেই যে আপনি জাতীয় দলে খেলবেন, বা সেটারও একটা আর্থিক ব্যাপার রয়েছে। কিন্তু বিপিএল অবশ্যই টাকাটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেখুন, এটা না বিপিএল এর একটা প্র্যাকটিস হয়ে দাঁড়াচ্ছে গেল কয়েক আসর ধরে। একটা দুটো দল, সব দল কিন্তু এরকম নয়। আপনি যেই দলগুলো এস্টাবলিশড অনেক বছর ধরে খেলছে, রংপুর রাইডার্স বলুন, ফরচুন বরিশাল বলুন, আগে কুমিল্লা ছিল, এই দলগুলো কিন্তু অভিযোগ খুব একটা আসে না। অভিযোগ আসে কিন্তু নতুন একটা দুটো দল নিয়েই। প্রথমত তাদের দলটা গুছিয়ে নিতে অনেক সময় লাগে, সাংগঠনিক ব্যাপারগুলো তাদের অতটা পরিপক্ক হতে দেখা যায় না। সবাই আসলে অন্যান্য বিজনেসের সঙ্গে ইনভলভ থাকেন। তো এরা লুপ যে তারা শুরুতে পেমেন্ট নিয়ে একটা ঝামেলা পাকাবে, প্লেয়াররা অভিযোগ করবে মিডিয়াতে এসে, মাঠের খেলায় সেই পারফরমেন্সটা দেখা যাবে না। ভালো ভালো প্লেয়ার নিয়ে দল সাজালেও দেখা যাবে যে মাঠের খেলাটা বিবর্ণ। তারপর আবার টিম বলবে যে মাঠের খেলা ভালো না, সেই জন্যে টাকা জেনারেট হচ্ছে না সামহাও, যাই না। এই যে অভিযোগের একটা লুপ দুই পক্ষ থেকে আসছে, বা মিডিয়া সহ ধরলে 3 পক্ষ থেকে আসছে, এই নেভার এন্ডিং লুপটা আসলে শেষ কোথায়? এটা কি করলে আসলে কি কি পদক্ষেপ নিলে বিসিবির এখানে করণীয় কি, আমাদের করণীয় কি, প্লেয়ারদেরই বা করণীয় কি, বা টিম যারা আছে নতুন টিম তারা কি লেসন পেতে পারে, কিভাবে করে পেমেন্ট নিয়ে আর কোনো কমপ্লেন আসলে কোনো বিপিএলে যেন না আসে, কি করা যায়? না, বিসিবি এখানে আগে থেকে আমার মনে হচ্ছে পদক্ষেপ নেয়। আগে থেকে সবগুলো দলকে জানিয়ে দেওয়া হয় যে তোমার কি কি করতে হবে, 25% হয়তো আগে দিতে হবে। কিন্তু এই যে 25% তারা পেলো, বাকি টাকাটার জন্যই বোধ করি যে প্লেয়াররা সবচেয়ে বড় আক্ষেপে ভোগে। তো তখন হয় কি যে প্লেয়াররাও একটু চিন্তাগ্রস্ত হয়ে যায় যে আমরা টানা হাঁটছি, হয়তো আমাদের পারফরমেন্স ঠিক হচ্ছে না, মালিক পক্ষ কি আমাদের উপর খুশি না, আমাদের টাকাটা কি আমরা দিব না। তো তখনই যাবতীয় সমস্যা সৃষ্টি হয়। এর ফলে মিডিয়া জানে, মিডিয়া সেটা দর্শকদের জানায়, যেটা তাদের কাজ। তো তখনই প্লেয়ারদের উপর হয়তো মালিক পক্ষের একটা ক্ষোভ থেকে যায়। তো এই ক্ষোভগুলো না থাকুক, অন্তত আমরা চাই যে বদলে যাওয়া দেশ, বদলে যাওয়া বিপিএল এর, একদম বদলে যাওয়া দেশ, বদলে যাওয়া বিপিএল এর যে গল্প আমরা করতে চাই। আমরা এর আগে ভালো ক্রিকেটের কথা বলছিলাম, মাঠের ক্রিকেটে দারুণ একটা বিপিএল হচ্ছে, কিন্তু মাঠের বাইরে এসব ঘটনা যে, আর আপনি চিন্তা করুন যে রাফি, একজন তরুণ ক্রিকেটার যে হয়তো এখন স্বপ্নটা দেখছে, সামনে সে হয়তো বিপিএলটা দেখবে, একটা সময় জাতীয় দলের হয়ে খেলবে, তার কাছে কি বার্তা যায়, সে কি ভাবে, সে কি ভাববে। তো এই ব্যাপারগুলো যদি বিসিবি সিরিয়াস থাকে, দলগুলো সিরিয়াস থাকে, দেশের ক্রিকেটের স্বার্থের কথা তারা একটু চিন্তা করেন, অনেক উঠতি ক্রিকেটারের কথা তারা চিন্তা করে, তাহলে আমার মধ্যে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই সঙ্গে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কথা চিন্তা করলেও বাইরে গিয়ে আমরা চাই না যে আমাদের দেশের ভাবমূর্তি কখনো ক্ষুণ্ণ হোক, যে কেউ একজন প্লেয়ার ধরুন এখানে খেলে গিয়ে যদি বলে না বিপিএল তো ঠিকমতো পেমেন্ট ক্লিয়ার করে না, এটা কিন্তু অন্য প্লেয়ারদের জন্যও আসলে ডিমোটিভেটিং। আমরা এমনিতেই 5টা ফ্র্যাঞ্চাইজি একসাথে চলছে, খুব বেশি বিদেশি প্লেয়ার আমরা অ্যাভেলেবেল পাই না, সেখানে যদি বাড়তি এই ঝামেলাটা আসে, আমরা চাইবো দলগুলো আশুর সমাধানে আসুক,
পেমেন্ট নিয়ে ইস্যু ক্লিয়ার হয়ে যাবে, এই আশাবাদ আমরা রাখতে পারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.